হ্যালো এভরিওয়ান, হ্যাপি স্যাটারডে অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল মোটামুটি ওই 8:30 মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি। শনিবার মানে ঘুম একদম কাটতে চাইছিল না, তার পিছনেও রিজন আছে। তোমরা একটু একটু করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মানে যতবারই ঘুম দিয়ে ওঠার চেষ্টা করছি আবার ল্যাদ খেয়ে শুয়ে পড়ছি, ইচ্ছে করছিল না আজকে। তো শনি রোববারটা সত্যি ভালো লাগে না, বাট চলো এখন কোনো মতে ঘুম থেকে উঠে এবং ব্রেকফাস্টও করব। আর আজকে যেহেতু স্যাটারডে, তো ভীষণ ল্যাদ খেয়ে কোনো রকমে ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি কালকে অনেক রাত, মানে ওই রাত বলবো না, ভোরেই মোটামুটি ঘুমিয়েছি ওই 4:30-5টা নাগাদ। সারা রাত ওয়েব সিরিজ দেখছিলাম, দারুণ লাগলো। আর ঘুমাতে ঘুমাতে 4:30-5টা বাজে, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। জাস্ট ল্যাদ খেয়ে কোনো রকমে উঠে না, কি বলবো, কথা বলতে ইচ্ছে করছে, এত ঘুম পাচ্ছে। কিন্তু ভিডিও তো করতে হবে, কারণ সেভাবে আর ভিডিও কিছু করে রাখাও নেই। তার জন্য একটু ছোটো ছোটো করে সারাদিন কী করছি না করছি এটুকু তোমাদের সাথে শেয়ার। তো এরকমই ল্যাদ খেতে খেতে আজকে সারাটা দিন মোটামুটি কেটে যাবে। আর কি হবে না হবে মোটামুটি তোমরা ছোট্ট করে দেখতেই থাকো। আবার পরে আসছি, দাদা। মোটামুটি 12:30টার সময় একটু তরমুজ খেয়ে নিলাম। আমার এই সময়টা ফ্রুটস খাওয়ার সময়, তোমরা সবাই জানো। তো এখন মোটামুটি 3:45 বেজে গেছে, আর এখন অব্দি আমি চান টান কিছু করিনি একটু। আর সব থেকে বড় কথা, আজকে জাস্ট এনার্জি লো ডে একটা, আমাকে দেখে বুঝতে পারছো। তো সবসময় দেখো মানুষের লাইফে যে সবসময় ভীষণ এনার্জি হাই থাকে বা কি, সেটাও না। আর আজকে তো শনিবার, সকালে পড়াটানো ছিল না, সকালবেলা ওঠার মানে তারাও ছিল না। আর একটা জিনিস, মানে কাজ ফাজের মধ্যে থাকলে কি সবসময় মানে একটু এনার্জি বেশি হাই থাকে, একটা টার্গেট থাকে, মানে একটা উত্তেজনা সবসময় থাকে যে না এই সময় এটা করতে হবে, ওই সময় আজকে সকালে তার মানে পড়ানো আছে, তাড়াতাড়ি আমাকে ঘুমিয়ে পড়তে হবে, রাতে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। বাট আজকেও তো কোনো কিছু ছিল না। এবং কালকে রাতে অবভিয়াসলি তোমাদের তো যেটা বললাম, আমি 5:30 ঘুমিয়েছি। আবার লিটারেলি এতক্ষণ ধরে লাস্ট আমি কিছুক্ষণ জাস্ট তোমাদের সাথে একটুখানি শেয়ার করে ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো এখন ঘুম থেকে উঠে দেখছি 2:45 বেজে গেছে, আমি এখনো স্নান টান করিনি। আর রান্নাঘরে গিয়ে দেখলাম যে মানে ওই ভাত ডাল, তারপর তরকারি, একটা মাছ টাছ করা আছে। আমার লিটারেলি আমি জানি না কেন এখন আমার ওই ভাত ডাল ওইসব খেতে ইচ্ছে করছে না, আমি জানি না কেন। তো ওই এগরোল টাইপের, মানে ওই ডিম দিয়ে রুটি দিয়ে একটা এগরোল মতো আমি বানাই, তো ওটাই ভাবছি খেয়ে নেবো। ভালো লাগছে না এখন ওই ভাত ডাল ওইসব খেতে, এখন একটু বানাবো। সো জানি যে আজকে এনার্জিটা ভীষণ লো আছে, বাট সবকিছু দেখো ডেইলি ব্লগ স্টাইল যখন আমি স্টার্ট করছি তখন সবকিছু নিয়েই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সব চলো টুক করে বানিয়ে নিই। তো আজকে ল্যাদ লাগছে যে পেঁয়াজ টেয়াজ কাটবো, সেটাও ইচ্ছে করছিল না। ওই শশাটা অলরেডি কাটা ছিল, ওইটাই একটুখানি কুচি করে আমি এই রোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। নাহলে মাঝে মাঝে আমি একটু পেঁয়াজ টেয়াজ কেটে এটার সাথে দিই। আসলে একদমই আর ভালো লাগছে না যে আবার ওই পেঁয়াজ কাটো, মানে কি পরিমাণ ল্যাদ লাগছে আমার, তাহলে তোমরা বুঝতে পারছো তো। এটার উপর দিয়ে একটু সস আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, ব্যাস আজকের লাঞ্চ এটা আমার। ওকে, সো তোমরা দেখতে পেলে যে আমি রোলটাকেও কত ল্যাদ খেয়ে বানালাম, মানে পেঁয়াজটাও কাটতে আর ইচ্ছে করছিল না, ওই শসা দিয়ে জাস্ট করে নিয়েছে। খেতে কিন্তু দারুণ হয় এটা। ধরো তোমাদের যে সময়টা ভাত ভাত করতে ইচ্ছা করছে না, জলদি বানিয়ে নিতে পারো। বা ধরো রুটি বানানো আছে কিন্তু রুটি খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারছো। বিকেলে বেরোবো কি বেরোবো না, বেরোনোর তো একটু কথা আছে, আমার কিছু কেনাকাটার আছে আজকে, মানে ওই নর্মাল একটু কিছু টুকটাক কেনাকাটা যেটাকে বলে। দেখছি যদি হয়তো বিকেলে বেরোবো, আর না হলে বাড়িতেই থাকবো। গুড ইভিনিং, অনেকটা টাইম পর তোমাদের সাথে আবার মিট করছি। সে যে লাস্ট হয়তো তোমাদের সাথে খাওয়ার পোর্শনটুকু শেয়ার করেছিলাম, তো একটা টানা ঘুম দেওয়ার পর অনেকটা ফ্রেশ লাগছে। এখন আমি একটু বেরোবো, আর বিকেলে তো আজকে শনিবার যত পড়ানো নেই। আর আমার বেশ কিছু জিনিস কেনাকাটার আছে, মানে টুকটাক কিছু জিনিস, মেয়েদের তো জানোই এটা ওটা সেটা চলতেই থাকে, কেনাকাটার তো শেষ নাই। সো চলো তোমরা সাথে সাথে দেখে থাকো। আর আমি এখন আর কিছু শেয়ার করছি না, মানে বাইরে যাওয়ার পোর্শনটা। তো বাড়িতে এসে কি কি কিনেছি না কিনেছি একটুখানি করে শেয়ার করে দেবো। সো চলো তোমরা দেখে থাকো। ওকে, সো একটু আগে বাড়িতে আসলাম, অলমোস্ট 9:30 মতো বাজে। তো যাই হোক চলো, যে সন্ধ্যাটা খুব ভালো কাটালাম। তো কি কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। একটু স্টেশনের দিকেই ছিলাম আজকে, মানে বেশ কিছু, মানে ওই মেয়েদের একটু সাজগোজের একটু জিনিস, সেরকম কিছু না। আর একটা জুতো কিনেছি, খুবই মানে দরকার ছিল একটা জুতো। তো ফার্স্টে জুতোটা দিয়ে শুরু করি, বাটা থেকে নিয়েছি। এটা আমাদের কি বলবো, চৌমাথাতে বাটাটা।
তো এরকম একটা খুব সিম্পল একটা জুতো, বিকজ এটা রেগুলার ইউজের জন্য। আর দেখতে পাচ্ছ আইলেস, তো আমি একবার পরেও তোমাদের দেখিয়ে দেবো, তোমরা নিতে পারো। বাটাতে বেশ ভালো ভালো কালেকশন এসছে। এমনি মানে খুব ফ্যাশনেবল জুতোগুলো এসছে, বাট এখন ফ্যাশনেবল জুতো আমি কি করবো, একদম রেগুলার ইউজের জন্য যেগুলো ভীষণ সফট, মেটেরিয়ালটা খুবই সফট, মানে পরেও দেখতে পাচ্ছ হেঁটে ফেটে ভীষণ কমফোর্টেবল। আর শুধুমাত্র যে জিন্স টপের সাথে এগুলো পরা যায় একদমই না, সেটা তুমি সালোয়ার কুর্তি সবকিছুর সাথেই এই জুতোগুলো পরতে পারো। তো এটা খুব দরকার ছিল, এটার জন্য বেরিয়ে যাওয়া। এটা ওই 700 মতো নিয়েছে, বুঝতে পারছো জানি না, যাই হোক এটা একটা নিয়েছে, আমি পিছন থেকে পরে দেখিয়ে দেবো। আর সাদা জিনিসের মধ্যে ওই টুকটাক একটু ক্লাচার নিয়ে গেছি, এই যে এরকম। আমার না অ্যাকচুয়ালি একটা অভ্যাস আছে, আমি কোথায় ক্লিপ রাখি আমি, কিন্তু এটা আমার ব্যাড সাইড, সেটা হচ্ছে আমি কোথায় ক্লিপ রাখি আমি নিজে খুঁজে পাই না। তো তার জন্য এই যে বেশ সুন্দর লাগলো ক্লাচার গুলো। এটা একটা নিয়েছি, এরকম একটা নিয়েছি, এটা আমি একটু প্লাস্টিকের উপর নিয়েছি যাতে সচরাচর ভেঙে না যায়। আর এই যে এরকম এই 3টে ক্লিপ মতো নিয়েছি, মেয়েদের ভীষণ দরকারি জিনিস। আর দুটো এরকম এই টাইপের গার্ডারগুলো আমার বেশ ভালো লাগে, আমি অলরেডি আমার আছে, বাট এই যে একটু বো টাইপের করা থাকে, যে কোনো কিছুর সাথে পরে বেরিয়ে যাওয়া যায়, বেশ সুন্দর লাগে। আর অনেকদিন বাদে আজকে ক্লিপ নিলাম, মানে আমি সাধারণত ব্ল্যাক ক্লিপগুলোই ইউজ করি, বাট আজকে কি মনে হলো যে এরকম টাইপের কিউট কিউট দুটো ক্লিপ নিয়ে এসেছি। এই যে এগুলো এরকম আমার ভালো লাগবে না, মানে এটা যখন আমি সুন্দর করে পরে টরে বেরোবো কোনো একটা ড্রেস ফ্রেসের সাথে, অনেকদিন বাদে নিয়েছি। আর এই ক্লিপগুলো ভীষণ ট্রেন্ডিং এ এখন আছে, অনলাইনে প্রচুর দাম, এগুলো আমি অফলাইন থেকে এই জন্য যা স্টেশনে আমাদের এখান থেকে বিক্রি হচ্ছিল। তো যেহেতু এখানে স্টোন ফোন দেওয়া থাকে, দামটা একটু হাই, অনলাইনে তো অনেকটাই দেখায়, বাট আমার এই দুটো ডিজাইন বেশ ভালো লেগেছে। আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, একটা হচ্ছে স্টার টাইপের, আরেকটা এরকম বো টাইপের করা আছে। এগুলো না বেশ আজকালকার নতুন ইয়েগুলো উঠেছে, যদিও এখানটাতে লাগায় না, এগুলো আমি যখন সুন্দর করে চুল ফুলের স্টাইল করবো তখন তোমরা দেখতে পাবে। মোটামুটি সারাটা দিনের গল্প, যেটা তোমাদের সাথে আজকে মোটামুটি ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকাল থেকে একদম এনার্জি লো ছিল, এখন একটু সন্ধ্যার পর থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে এখন মুখটা অনেক ঠিক আছে। তো এখন আমি ডিনার ফিনার করবো, তারপরে কোনো একটা মুভি টুভি দেখবো, আর যদি পারি তো বিকেলবেলা একটু বেরোতে পারি। তো চলো আজকের মতো এখানে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যে জুতোটা বাটা থেকে আছে কিনেছি সেটা। এটার লুকটাও ভীষণ সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর, কোয়ালিটিটাও খুব সুন্দর, এবং দামটা তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। কোনো সিজনে কিন্তু এটা তোমরা পরতে পারো, শুধু জিন্স টপের সাথে না, কুর্তি চুড়িদার সব কিছুর সাথেই পরা যায়, ভীষণ কুল টাইপের। সো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো না লাগলো। সো চলো আজকের মতো এখানেই টাটা।